কাইনেটিক এনার্জি গ্রাফ হয় এরকম। এখানে ব্যাপারটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ভার্সেস কাইনেটিক এনার্জি গ্রাফ কেন এরকম হয়? ডিয়ার স্টুডেন্টস দেখো, তোমার এখানে এই যে এফ ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির মানটা অ্যাট লিস্ট এই ফ্রিকোয়েন্সির মানটা এফ নট এর সমান হইতে হবে। অ্যাট লিস্ট এটা সমান হইতে হবে অথবা এটা থেকে বড় হতে হবে। তার মানে আইদার এফ নট এ ইকুয়াল হইতে হবে অথবা এর থেকে বড় হইতে হবে। তবে এখানে একটা বিষয় আছে, যদি ইকুয়াল হয়, যদি এফ হচ্ছে এটা ইকুয়াল হয়, তাহলে কিন্তু কোনো ফটো ইলেকট্রন তুমি পাবা না, কোনো ইলেকট্রন হচ্ছে ইজেক্ট করবে না। তাই অবশ্যই এই যে ইনসিডেন্ট যে ফ্রিকোয়েন্সি, লাইটের যে ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এখানকার যেই একটা ওয়ার্ক ফাংশন, সেই ওয়ার্ক ফাংশনের সাথে যেই ফ্রিকোয়েন্সি জড়িত, তার মানে মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি তোমাকে না দিলে তুমি এখান থেকে কোনো ইলেকট্রনের ইজেকশন দেখতে পাবে না। তাহলে ডিয়ার স্টুডেন্টস তুমি দেখো এখন একটা বিষয়, এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু যদি পরিবর্তন করে লিখি, তাহলে দেখো তুমি এই গ্রাফটা পাও কিনা। তারপরে গ্রাফটা পাওয়ার পরে আমরা স্লপ বের করবো, স্লপ বের করতে সময় লাগবে না। চলো আমরা সেই কাজটা এখন করি। সেটা হচ্ছে প্রথমে এখানে আমরা এটাকে লিখতে পারি, এটা হচ্ছে এইচ এফ মাইনাস এইচ এফ নট ইকুয়াল টু কে ম্যাক্স, ঠিক আছে। তারপরে সেখান থেকে আমরা লিখতে পারি কে ম্যাক্স ইকুয়াল টু এইচ এফ মাইনাস এইচ এফ নট। ডিয়ার স্টুডেন্টস, এই যে কে ম্যাক্স, এটাকে আমরা ওয়াই হিসাবে লিখতে পারি। কে ম্যাক্স হচ্ছে আমাদের জন্য হচ্ছে ওয়াই, আর এইচ এর মতো থাকলো, এই এফ হচ্ছে আমাদের জন্য এক্স, মাইনাস এটা আমাদের জন্য হচ্ছে সি বা বি, ধরো এটা পুরোটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে তুমি যেটা যা দেখতে পাচ্ছ এখানে, যে দেখো ওয়াই এক্সিস বরাবর আসছে হচ্ছে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু, আর এইচ তো হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এই যে এক্স এক্সিস বরাবর আসছে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর এই বি মানি হচ্ছে কি? বি মানি হচ্ছে তোমার এখানে মাইনাস এইচ এফ নট, যেটাকে আমরা বলে থাকি ওয়াই ইন্টারসেপ্ট, তার মানে ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করে। তার মানে তুমি যদি এই যে স্ট্রেট লাইনটা, এটাকে যদি ওয়াই অ্যাক্সিসকে নিচের দিকে নাও, তাহলে এই লাইনটা, তোমার এই যে লাইনটা আছে, এই লাইনটাকে তুমি যদি পিছনের দিকে নাও, দেখো একটু খেয়াল করো, এই লাইনটাকে যদি আমি একটু পিছনের দিকে নিই, বাইরে থাকি, তাহলে দেখো এই যে এই পয়েন্টে আমার ওয়াই অ্যাক্সিসকে কাট করে, দেখো ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ সাইডকে এই পয়েন্টে কাট করে। তাহলে এই অরিজিন থেকে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে আমরা বলবো বি, এই ডিসটেন্সটার নাম হচ্ছে বি। এখানে বি এর মান হচ্ছে কত? এখানে বি এর মান হচ্ছে এইচ এফ নট, এখানে বি এর মান হচ্ছে এইচ এফ নট। ওকে, সো তোমরা এই কোয়েশনটা সবাই জানো, এই কোয়েশনটা তোমরা দেখছো, এই কোয়েশনটা তুমি স্ট্রেট লাইনে পড়ে আসছো, যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি, যেখানে এম মানি হচ্ছে স্লপ, আর বি মানি হচ্ছে কি? বি মানি হচ্ছে এই যে ওয়াই ইন্টারসেপ্ট, তো এগুলো তুমি আগে পড়ে আসছো নিশ্চয়ই। সুতরাং এখানে এসে তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে এই লাইনের এই ইকুয়েশনের স্লপের মান হচ্ছে আর কিছুই না, স্লপের মান হচ্ছে এইচ নিজেই, তার মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট নিজেই হচ্ছে এখানে স্লপ। আর এখানে তুমি যদি চাও যে ওয়ার্ক ফাংশন তুমি গ্রাফ থেকে বের করবা, যদি তোমার কোনো এমসিকিউ আসে বা যদি তোমার কোনো এরকম ম্যাথের কোশ্চেন দেয়া হয় যে আমি ওয়ার্ক ফাংশনটাকে হচ্ছে গ্রাফ থেকে বের করতে চাই, তো এরকম সিনারিওতে তুমি কিভাবে বের করবা? গ্রাফের যে নেগেটিভ যে পোর্শনটা, যে পয়েন্টে কাট করে, এইটুকু লেন্থ হচ্ছে তোমার মাইনাস এইচ এফ নট, ঠিক আছে। যেখানে এফ নটটা হচ্ছে কি? এফ নটটাকে আমরা বলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এফ নট, এই যে এফ নট মানে এই যে এই ফ্রিকোয়েন্সিটা, এটার নাম হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ওকে, তার মানে মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি, যেইটুকু ফ্রিকোয়েন্সি না দিলে আমার ইলেকট্রন ইজেকশন হবে না, কোনো একটা মেটালিক প্লেট থেকে ফোটন দ্বারা ইলেকট্রন ইজেকশন হবে না। ডিয়ার স্টুডেন্টস, আশা করি আমি তোমাকে দেখাতে পারলাম যে কিভাবে দ্য স্লপ অফ দ্য ফলোইং গ্রাফ রিপ্রেজেন্টস প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তুমি দেখতে পাচ্ছ এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের এই যে ইকুয়েশনের যেই আমি যে স্লপ আঁকলাম, যেখানে হচ্ছে কে ম্যাক্স ওয়াই অ্যাক্সিস বরাবর আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে, সেই ইকুয়েশনের সেই গ্রাফের আমরা দেখতে পেলাম স্লপটা হচ্ছে কত? স্লপ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট নিজেই। তবে তোমাকে পরীক্ষায় প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে show that the y-intercept in the graph represents the work function. তুমি দেখো y-intercept হচ্ছে এই যে ওয়ার্ক ফাংশনের সমান, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশনের সমান, ঠিক আছে। চলো আমরা এটাকে একটু
বের করে দেখতে